ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে অপহরণ করা হয় উম্মে রাইজা নামের এক বাংলাদেশি তরুণীকে, যার পেছনে আছে শক্তিশালী একটি চক্র। অভিযান চালিয়ে সেই চক্রের সাথে জড়িত এক দম্পতিকে আটক করা হয়েছে। তারা ওই নারীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে। গ্রেপ্তার হওয়া দম্পতি হচ্ছেন মোহাম্মদ শিহাব ও তার স্ত্রী নূপুর সুলতানা। এখন তারা রিমান্ডে রয়েছেন। এই ঘটনায় টিকটকার হৃদয় নামে আরেক সহযোগী পলাতক রয়েছেন। পরে অপহরণের শিকার উম্মে রাইজা নামের ওই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর স্বজন জান্নাতুল নাইমা জানান, উম্মে রাইজাকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে গিয়ে অপহরণকারী চক্র তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যায়। এরপর চক্রের মূল হোতা শিহাব মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তাদের কমিউনিটির এক নেতার মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়। তখন শিহাব আরও ৪ লাখ টাকা দাবি করে। বাকি টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার হুমকিও দেয় শিহাব। তিনি অভিযোগ করেন, উম্মে রাইজাকে ৪ দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় শিহাব ও তার সহযোগীরা। জান্নাতুল নাইমার ৫ বছর বয়সী শিশুকেও অপহরণের হুমকি দেওয়া হয়। পরে কুয়ালালামপুরের দাংওয়াঙ্গি থানায় জান্নাতুল নাইমা বাদী হয়ে মামলা করলে পুলিশ শিহাব ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর থেকে টিকটকার হৃদয় পলাতক রয়েছেন। তবে সে পলাতক থাকলেও ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সাথে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। অমিত হাসান রবিন, কালবেলা।